কি রান্নাবান্না করছেন তো? পার্সি সাল্লি মুর্গ বা জারদালু সাল্লি মুর্গ কিরকম একটা মনে হচ্ছে না রান্নাটা না করলেই ভালো হয়? না না, ব্যাপারটা সোজা, শুধু একটা এক্সট্রা জিনিস লাগবে, সেটা একটু জোগাড় করে রাখবেন। আমি এখানে লেগ পিস দিয়ে রান্নাটা করেছি, আপনারা অন্য পিস চাইলে ইউজ করতে পারেন। প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে চিকেনের লেগের এই লিগামেন্টটা একটু কেটে দেবেন, তাতে মাংসটা পরে শেপটা ঠিকঠাক ধরে রাখবে। এবার 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা, হলুদ আর নুন দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেবেন। ও আচ্ছা, আমি কিন্তু 600 গ্রাম মাংস ইউজ করেছি। পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু যতটা ফাইন চপ করতে পারবেন তত সেক্সি ক্যারামেলাইজড হবে। 2খানা প্রমাণ সাইজের পেঁয়াজ কাটলেই হবে। এবার একটা টমেটোকে ফাইনলি চপ করে নেবেন। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, আমি কিন্তু 2.5খানা টমেটোর একটা পিউরি আগের থেকে বানিয়ে রেখেছি, যেটা আমরা পরে অ্যাড করব। শুধু পেঁয়াজ, হ্যাঁ শুধু পেঁয়াজ, আমি ঠিকই বলছি, শুধু পেঁয়াজ, কোনো ফোড়ন দেবেন না। স্ট্রেট সর্ষের তেল দেবেন, পেঁয়াজ দেবেন, ভাজবেন। যখনই পেঁয়াজ লাইট ব্রাউন হতে শুরু করবে, 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো দেবেন, দিয়ে নাড়তে থাকবেন। 4 থেকে 5 মিনিট ভাজা হয়ে গেলে আগের থেকে বানিয়ে রাখা টমেটো পিউরিটা দিয়ে দেবেন। যখনই দেখবেন পিউরিটা হালকা শুকিয়ে আসছে, তেল ছাড়ছে, তখনই চিকেনগুলো দিয়ে দেবেন। আগের থেকে 1 আঙ্গুল সমান আদা, 3টে কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবেন। এই সময় ওই পেস্টটাও দিয়ে দেবেন, আর তার সাথে ওই আগে আমরা যেটা টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবেন। যখনই দেখবেন মাংস তেল ছাড়ছে, তখনই ড্রাই এপ্রিকটগুলো দিয়ে দেবেন। এটাই হচ্ছে জারদালু। এবার এই কালো বস্তুটা হচ্ছে সেই জিনিসটা যেটা আমি আগের থেকে জোগাড় করে রাখতে বলছিলাম। এটা হচ্ছে পার্সি ভিনেগার, বাজারে অ্যাভেলেবেল, আগে থেকে কিনে রাখবেন। আমি এখানে 50 ml মতন ইউজ করেছি। এটার একটা সুইট অ্যান্ড সাওয়ার টেস্ট আছে, যেটা পার্সি রান্নায় পাওয়া যায়। আমার একটু সামান্য নুনটা কম লাগছিল, তাই আমি নুন দিয়ে ব্যালেন্স করে নিয়েছি। আপনাদের যদি না মনে হয় দেবেন না প্লিজ। এই যে দেখুন, লিগামেন্টটা কেটে দিয়েছিলাম বলে মাংসটা শেপটা ধরে রেখেছে। খুব সামান্য ধনেপাতা চপ করে ওপর থেকে দিয়ে দেবেন, তাহলে টেস্টটা আরও ভালো হয়। এখন প্রশ্ন হচ্ছে সাল্লিটা কি? বাংলা আলু ভাজা, বুঝতে পেরেছেন? আলু ভাজাকে পার্সিতে সাল্লি বলা হয়। শুধু আলুগুলো যখন কাটবেন খুব সরু সরু পাতলা পাতলা করে কাটবেন, তাহলে এই ক্রাঞ্চি আলু ভাজাটা হওয়া সম্ভব, আদারওয়াইজ হবে না কিন্তু।